উকিল সাহেব, আপনাকে কে আসতে বলছে আমার বাসায়? উকিল সাহেবকে আমি আসতে বলছি। তুমি আসতে বলছো মানে আব্বা? হ্যাঁ, আমি আসতে বলছি। উকিল সাহেব, এদের দুজনকে ডিভোর্স করান। হ্যাঁ, বুঝলাম না আব্বা, তোমার কি মাথায় কোনো সমস্যা? তাহলে আমাদের ডিভোর্স করাবে কি জন্য? হ্যাঁ আব্বু, তোমাদের ডিভোর্স করাই উচিত। কেন মা? আমরা কি দোষ করছি? তোমরা কোনো দোষ করো নাই, তোমাদের এখন ডিভোর্স হবে। আমি যে পরিশ্রম করতেছি কাদের জন্য? আপনাদের জন্যই তো। আমার মেয়ের ভবিষ্যতের জন্য করতেছি। আমার ভবিষ্যতের প্রয়োজন নাই। উকিল সাহেব, ওনাদের দুজন ডিভোর্স করান। কি বলতেছে এগুলো মা তুমি? যা বলতেছি ঠিকই বলতেছি। যে বাবা মা সন্তানকে সময় দেওয়ার মতো একটু সময় তাদের হাতে হয় না, সেই সমস্ত বাবা মায়েরা সন্তানের ভবিষ্যৎ গড়ার কোনো প্রয়োজন হয় না। আজকে বিকালের মধ্যে সিদ্ধান্ত নেবা কোথায় থাকবা, কি করবা। এই বুয়া, গেটটা লাগাও। বাবা, তুমি কি অফিস যেতেছো? হ্যাঁ, অফিসে যেতেছি। আমার একটু স্কুল নামা দিতা। আর হেড টিচার বলছো তোমার দেখা করতে। তুমি হেডমাস্টারের সাথে কথা বলতে পারো না? তোমার আম্মুরে নিয়ে যেতে পারো না? তোমার আম্মু কথা বলতে পারে না? তোমার বলছে দেখা করতে। বেশি কথা বলবা না। আমার অফিস আজকে মিটিং আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। আম্মু তো সময় পায় না দেখা করতে। অতিরিক্ত কথা বলো তুমি। একটা রিক্সা নিয়ে সোজা চলে যাও। আব্বু, একটু নামাই দিয়ে যাও না। তোমাকে বলছি না কথা কম বলবা, আর অফিসে যাওয়ার সময় এভাবে ডাকবা না। কেউ সময় পায় না, আব্বুও সময় পায় না, আম্মুও সময় পায় না। কি যে করি। এই বুয়া, গেটটা লাগাও তো। আম্মু, তুমি কি অফিস যেতেছো? হ্যাঁ, কিছু বলবি? আমার একটু স্কুল নামাই দিয়েছো। আর হেড টিচার বলছো তোমাদের দেখা করতে, তোমার দেখাই করো না। তোমার দাদারা নিয়ে যেতে পারো না? দাদু তো অসুস্থ। আমরাও তো ব্যস্ত আছি, তাই না? আব্বুরে বললাম, আব্বু ব্যস্ত, তুমি ব্যস্ত। তোমার আব্বু ব্যস্ত থাকে। আর রিক্সায় করে যাও। একটু নামা দিয়েছো না আম্মু। আসসালামু আলাইকুম। নাজিমুদ্দিন সাহেব না? হ্যাঁ, উকিল সাহেব, আপনি আমার বাড়িতে? প্লিজ বসেন। দরকার আসছি। বসেন, এটা ধরো তো। দেরি হয়ে যেতেছে না? উকিল সাহেব, আপনাকে কে আসতে বলছে আমার বাসায়? উকিল সাহেবকে আমি আসতে বলছি। তুমি আসতে বলছো মানে আব্বা? হ্যাঁ, আমি আসতে বলছি। উকিল সাহেব, এদের দুজনকে ডিভোর্স করান। হ্যাঁ, বুঝলাম না আব্বা, তোমার কি মাথায় কোনো সমস্যা? তাহলে আমাদের ডিভোর্স করাবে কি জন্য? হ্যাঁ আব্বু, তোমাদের ডিভোর্স করাই উচিত। কেন মা? আমরা কি দোষ করছি? তোমরা কোনো দোষ করো নাই, তোমাদের এখন ডিভোর্স হবে। মানে বুঝলাম না। বোঝার দরকার নাই, ডিভোর্স হওয়ার পরেই বুঝতে পারবা। উকিল সাহেব, আপনি কাগজপত্র রেডি করেন। আমাদের ভিতর তো কোনো সমস্যা নাই। আমি কি একবারও বলছি আব্বা তোমার বৌমাকে আমি ডিভোর্স দিব? মুখ দিয়ে একবারও বলছি? বলতে হয় না, তোমাদের কার্যকলাপে বুঝে নিতে হয়। সমস্যাটা কি আব্বা? কোনো সমস্যা নাই, তোমাদের ডিভোর্স হবে এবং তোমরা দুজন এ বাসার থেকে চলে যাবা। মানে মগের মূল লোক নাকি? ঠিক আছে আব্বা, আমরা এই বাসা থেকে চলে যাব, কিন্তু ডিভোর্স কেন হবে আমাদের ভিতরে? তোমরা দুজন এই বাড়িতে থেকে কি করবা? বিরান বাড়ি চিনো? বিরান বাড়ি, বিরান বাড়িতে থাকা আর এই বাড়িতে থাকা একই কথা। আচ্ছা আব্বা, আমি কি ফ্যামিলির জন্য কিছু করি নাই? ফ্যামিলির জন্য অনেক কিছু করছো এবং করতেছো। সকালে ঘুম থেকে ওইটা অফিসে যাও, রাত্র 2:30, 3টা, 4টার সময় বাসায় আসো, ঘুমায়া পড়ো। তোমার বেগম একজন, উনিও সকালে ঘুম থেকে উঠে অফিসে যায়, রাতে কখন বাসায় আসে দেখাও যায় না। আব্বা, আমি যে পরিশ্রম করতেছি কাদের জন্য? আপনাদের জন্যই তো। আমার মেয়ের ভবিষ্যতের জন্য করতেছি। আমার ভবিষ্যতের প্রয়োজন নাই। উকিল সাহেব, ওনাদের দুজন ডিভোর্স করান। কি বলতেছে এগুলো মা তুমি? যা বলতেছি ঠিকই বলতেছি। তোমাদের ডিভোর্স হওয়াই উচিত। এই যে একটা মেয়ে 13 বছর বয়স, যেদিন থেকে স্কুলে যায় সেদিন থেকে একা একা স্কুলে যায়, নিজের কাপড় নিজে ধয়, নিজের খাবার নিজে খায়, নিজের কাপড় চোপড় অনেক সময় বুয়া ধুয়ে দেয়, আবার অনেক সময় আমিও ধুয়ে দিই। আমি তো একজন অসুস্থ মানুষ, আমি কি করব? যে বাবা মা সন্তানকে সময় দেওয়ার মতো একটু সময় তাদের হাতে হয় না, সেই সমস্ত বাবা মায়েরা সন্তানের ভবিষ্যৎ গড়ার কোনো প্রয়োজন হয় না। আব্বা, আমরা কি কাজ রেখে বাসায় বসে থাকবো? কাজ কাদের জন্য করো? কার জন্য করো? কিসের জন্য করো? স্যার, আমার একটু সময় কম তো, আপনারা সিগনেচারটা দিয়ে দিলেই আমি বাকি কাজটা কমপ্লিট করব। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনারা একবারও আমরা বলছি যে আমরা ডিভোর্স করাবো? আমি পাগল হইনি তো। প্রত্যেক দিন আমার চেম্বারে
অনেক লোকজন আসে, স্বামী স্ত্রী। গত কয়েকদিন আগে দুটা বাচ্চা ছেলে মেয়ে আসছে, আইসা বলতেছে উকিল সাহেব একটা ডিভোর্সের কাগজ রেডি কর। কেন বাবা? বলে যে আমার বাবা আমার ডিভোর্স চাই। এতটুকু বাচ্চা বাসায় থাকে, বাবা মা খুব ব্যস্ত, কোটি কোটি টাকার মালিক। সন্তান মাঝে মাঝে প্রস্রাব করে ফ্লোর মাইখে রাখে, বুয়া পরিষ্কার করে। আচ্ছা বলেন তো, আপনার সন্তানের টেক কেয়ার আপনি যেভাবে করবেন, কাজের বুয়া কি সেভাবে করবে? কাজের বুয়াকে তো এর জন্যই টাকা দেওয়া হয়। অনেক পরিবারে আছে জানেন, কাজের বুয়ারা টাকা নিয়ে ছোট ছোট বাচ্চাদের উপরে অত্যাচার করে, ঠিক মতো খাইতে দেয় না, বাচ্চার খাবারটা সে নিজে খায় ফেলে। কি করবেন এত টাকা পয়সা দিয়ে? আপনার মেয়ে গত 3-4 দিন আগে ওর দাদার সাথে আমার চেম্বারে আসছিল, এখানে আসো তোমার। আপনারা তো শিল্পপতি, দেখেন তোর চেহারাটার দিকে, আপনাদের সাথে মিলে মিলে কিভাবে মিলবে? নিজে তো যত্ন নেয় না। যত্ন সে নিতে পারে না, সে তো ছোট, সে যত্ন নিবে কিভাবে? আপনারা তো ম্যাচিউর, সংসার করতেছেন, সন্তান জন্ম দিছেন, সন্তানের কখন কি চাওয়া আপনারা পূরণ করতে পারেন না, জানেনই না। সবসময় তো টাকা দিই। হ্যাঁ, যখন যেটা প্রয়োজন টাকা তো দিয়েই যাই আমরা। আপনি কি জানেন এই শহরে বহু লোক অট্টালিকায় থাকে, কোটি কোটি টাকার মালিক, বাসায় ঢুকলে খাট পালং সোফা কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করা আছে। আপনি কি জানেন কোটি টাকা দিয়ে আপনি খাট ক্রয় করতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। টাকা মেয়েরে দিছেন, মেয়ে টাকা দিয়ে কি করবে যদি বাবা মার ভালোবাসা না পায়? ভালোবাসা কি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন? নাজিম সাহেব, আপনার মেয়ে আপনার ভালোবাসা চায়, আমার বাবা আমাকে স্কুলে দিয়ে আসবে, আমাকে মা বইলা ডাকবে, আমাকে খাবার খাওয়াই দিবে, আমার মা আমাকে স্কুলে নিয়ে যাবে, আমাকে পাশে বসায় খাওয়াই দিবে। এটা প্রত্যেকটা সন্তানই বাবা মার কাছে চায়। কখনো ভাবছেন যে আমার মেয়েটা কি খাচ্ছে, আমার মেয়েটা ঠিক মতো স্কুলে যায় কিনা? কোনোদিন মেয়েটার সামনে না গালে একটা চুমা খেয়েছিলেন? মেয়েটার কোলে নিয়েছিলেন কোনোদিন? নেন নাই। ওই যতটুকু ভালোবাসা পায় দাদার কাছ থেকে পায়, বাবা মায়ের ভালোবাসা পায় নাই। ভাতের খিদা কি চিরা পিঠা দিয়ে মিটে? মিটে না। মা বাবার আদর স্নেহ ভালোবাসা, দাদা নানার ভালোবাসার কাছে কিচ্ছু না। অতএব আমার দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বাবা মা অর্থের পিছনে ছুটতে ছুটতে নিজের সন্তানকে সময় দিতে পারে না, সন্তানকে আদর করতে পারে না, আদর কিভাবে করতে হয় এটাই যে বাবা মা ভুলে যায়, ওই সমস্ত বাবা মা এক ছাদের নিচে না থাকাটাই ভালো। ও কান্দে, অনেক বাচ্চার মারা আছে না, স্কুলে নিয়ে যায় বাচ্চাকে টিফিনের সময় খাওয়াই দেয়, গালে চুমা খায়। সন্তান মা হাসে, আর আপনার সন্তান কি করে জানেন? দুপুরে টিফিন করে না, বেঞ্চে বসে ওই সমস্ত দৃশ্য দেখে চোখের পানি ফেলা। যতবার স্কুলে ডাকছে, অভিভাবককে ডাকছে, আজ পর্যন্ত আমি মা এবং বাবা কাউকে পাঠাইতে পারিনি। আমি গেছি, কেন যাব? কি হবে এই টাকা দিয়ে বলেন? আমার 2টা সন্তান আছে, কিন্তু আমার চেম্বারে অনেক গেস্ট আসে বিভিন্ন ঝামেলা নিয়ে।
আমার মেয়ে দুইটা আমার সাথে আমার চেম্বারে আসে, টেবিলের উপর বসে দুষ্টামি করে। যখন বাবা বলে না, খুব ভালো লাগে। আপনার মেয়েও কিন্তু সেটা চায়, বাবা মার ভালোবাসা চায়, পয়সা চায় না। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কোনো বাবা মায়ের প্রয়োজন নেই। উকিল সাহেব, ওরা যথেষ্ট বুদ্ধিমান, ওনাদেরকে জ্ঞান দিয়ে লাভ নাই। আপনি ডিভোর্সের প্রসেসিং কমপ্লিট করেন। আব্বা নাজিম সাহেব, মায়েদের কাজ কি জানেন? সংসার গোছানো, সম্পদের পিছনে ছুটানো। বিলাসিতে করেন না, দামি গাড়িতে চড়তেছেন, দামি বাড়িতে থাকতেছেন, সংসারের জন্য একজনের পরিশ্রমই যথেষ্ট। আপনারা সিদ্ধান্ত নেন, অফিসে এসেন, অফিসে কথা বলুন। মেয়েটারে ভালোবাসেন, ও বাবা ডাক শুনতে চায়, বাবা মায়ের আদর চায়, সম চায়, ভালোবাসা চায়। এই যে জনজন শোনো, আজকে বিকালের মধ্যে সিদ্ধান্ত নেবা কোথায় থাকবা, কি করবা, ঠিক আছে? দাদু ভাই, যাদের বাবা মা নাই তারা বেঁচে আছে না, তারা পড়াশোনা করতেছে না, সমস্যা নাই, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। আসো। আব্বা, আমার মেয়েকে আজকে থেকে আমি স্কুলে নিয়ে যাব আব্বা। কি হইব আব্বা? কোটি কোটি টাকা কামায়া, বিলাসী জীবন কাটায়া, বাড়ি গাড়ি দিয়ে কোনো লাভ নেই আব্বা, যদি মেয়ের একটু আদর ভালোবাসা নাই দিতে পারলাম আব্বা। আমার মেয়েটা যদি মনে মনে কষ্টই পায় বাবা মার আদর ভালোবাসার জন্য, এর চাইতে ব্যর্থতা আর কিছু নাই আব্বা। উকিল সাহেবের কথাগুলা আমার ভিতরে খুব লাগছে আব্বা, খুব লাগছে আব্বা। শোনো, আজকে থেকে তোমার অফিস করার কোনো দরকার নেই। তুমি মেয়েটাকে দেখবা, সেই ছোটোবেলার থেকে অবহেলায় মেয়েটাকে বড় করছি। মেয়েটা যখন যেটা চাইছে দিছি, কিন্তু মেয়ে মন থেকে এটা মেনে নিতে পারে নাই। মেয়েও তো চায় তার বাবা তারে আদর করুক, তার মা তারে বুকে টেনে নেয়। করছি তুমি আর আমি এটা? খুব বড় অন্যায় করছি আমরা, অনেক বড় অন্যায় করছি। আব্বা আপনি বসেন, আমি ওর নিয়ে যেতেছি, আবার সাথে করে নিয়ে আসবো। দাদু তুমি কান্না করো না। চল মা, আজ থেকে আমিই করে নিয়ে যাবো, আমিই নিয়ে আসবো। আচ্ছা মা। কত বড় অন্যায় করছি আমার মেয়ের সাথে। এই শুনো, আমিও যাব।